আসসালামু আলাইকুম। ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএস সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথের একটা ক্লাস করব এবং বিজনেস ম্যাথে ভালো রেজাল্ট কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা করব। বিবিএ তে সেকেন্ড ইয়ারের যতগুলো সাবজেক্ট আছে এর মাঝে বিজনেস ম্যাথটা একটু কঠিন, কারণ বিজনেস ম্যাথের অঙ্কগুলো আমরা ক্লাস 9 এর পরে বীজগণিত টাইপের অঙ্ক করা বন্ধ করে দিচ্ছি, যার ফলে অনেকের এই ক্যালকুলেশন গুলো ভুলে গেছে। 9-10-এ পারতো কিন্তু এখন ভুলে গেছে। এই জন্য অনেকেরই এই সাবজেক্টটাতে ফেলও থাকে। ফেল থাকার আরেকটা কারণ হলো এখান থেকে পরীক্ষায় পাশ করতে ছোট ছোট অঙ্ক থাকে। পরীক্ষায় পাশ করতে কমপক্ষে 6 থেকে 8টা অঙ্ক আপনাকে সঠিকভাবে দিয়ে আসতে হবে। এতগুলো অঙ্ক সঠিকভাবে দেওয়া খুব কঠিন। যারা একটু অঙ্কে দুর্বল, গণিতে দুর্বল, তাদের বলবো এই 3টা চ্যাপ্টার: সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট, আর এখানে আছে ম্যাট্রিক্স। এই মোট 4টা করলে 5 নাম্বার পাওয়া যায়। এই 4টা খুব ভালো করে করবেন। করার পর এখান থেকে যে চ্যাপ্টার গুলো আছে এক্ষেত্রে কমায় কমায় সাজেশন অনুযায়ী 2-3টা করে করলেন, তাহলে ফার্স্ট ক্লাস রেজাল্টও চলে আসতে পারে। এখানে আরেকটা জিনিস আপনার খেয়াল করতে হবে, সেটা হলো সংখ্যা পদ্ধতি, সূচক, লগ, সেট, ম্যাট্রিক্স, এখানে চ্যাপ্টার গুলো আছে যে 10টা। একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের কোনো মিল নাই। কেউ যদি ভাবে যে আমি আজকে সূচক লগ করব, কিন্তু সংখ্যা পদ্ধতি আমি আজ করি নাই, সূচক লগ কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ সূচক সংখ্যা পদ্ধতির সাথে সূচক লগের কোনো সম্পর্ক নাই। সূচক লগের সাথে কোনো সেটের সম্পর্ক নাই। সেটের সাথে কোনো ম্যাট্রিক্সের সম্পর্ক নাই। এখানে একটা চ্যাপ্টারের সাথে আরেকটা কোনোটারই সম্পর্ক নাই। আপনি যদি প্রগমন করেন তাহলে উপরের কোনোটা না করলেও চলবে। এই জন্য ধারাবাহিকভাবে পড়তে হবে এরকম না। যে চ্যাপ্টারটা আপনার কাছে সহজ মনে হয় সেটা আগে শুরু করেন। আমার কাছে পড়লে একটা সুবিধা আছে, সূচকটা আমি করাবো আজকে। যদি সূচক আপনার কঠিন লাগে, সূচক বাদ দিয়ে আপনি সেট, সরলরেখা, দ্বিঘাত যে কোনো চ্যাপ্টারের ভিডিও দেখে নেবেন। সবগুলো অঙ্কের ভিডিও করা আছে এবং আজকের যে ক্লাসটা আছে সেটারও আপনার ভিডিও থাকবে। আমরা আজকে সূচকের চ্যাপ্টার করব। সূচকের চ্যাপ্টারের কিছু বেসিক সূত্র আছে, এখানে মোটামুটি 9টা সূত্র আছে। এই ছোট ছোট 9টা সূত্র আপনাদের জানা আছে, এগুলো একটু আমি একটু আপনাদের মনে করাই দিব, আর কিচ্ছু না। এবং সেগুলোর আলোকে আপনাকে কিছু বেসিক অঙ্ক করাবো। এখন অঙ্ক শুরু করার আগে আপনাদের বলবো সবাইকে একটু শেয়ার মেনশন করতে, যেহেতু বিজনেস ম্যাথ খুব জটিল সাবজেক্ট এবং এই সাবজেক্টে প্রতি বছর অনেক ছাত্র ফেল করে। অনেকেই ফাইনাল ইয়ারের সার্টিফিকেটটা পাচ্ছে না এই বিজনেস ম্যাথের জন্য। একটা সাবজেক্টে ফেল আসে, ফাইনাল ইয়ার পর্যন্ত পাস। এর জন্য একটু শেয়ার মেনশন করে দিলে যাদের সমস্যা তারা এই ভিডিওটা দেখে দেখে অঙ্ক শিখতে পারবে। আমরা সূত্র নাম্বার 1 থেকে শিখতেছি। সূচক, সূত্র 1, এর উপর একটা পাওয়ার এরকম দেওয়া থাকলে পাওয়ার গুলো যোগ হবে। দুইটা সংখ্যার মাঝে যদি গুণ থাকে, উপরের পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। যেমন ধরেন এখানে আছে 5 গুণ আরেকটা 5। আসলে এটার মনে মনে এখানে 1 আছে, এখানে একটা 1 আছে। দুইটা 5কে একসঙ্গে লিখে এই 1 আর এই 1 যোগ করলাম, কত কত হলো? 5 স্কোয়ার নাকি? 5 স্কোয়ার মানে 25। দেখতেছেন, দুইটা 5কে গুণ করলেও 25 হয়, 5 স্কোয়ারকেও 25 হয়। মানে এই সংখ্যা যোগ করে আমি স্কোয়ারটা বানাইছি। আবার যদি মনে করেন না এটা বুঝি না স্যার, আচ্ছা আর একটু যাই আমরা। ধরেন এখানে আছে 3, 3-এর উপর আছে 2, ধরেন 3-এর উপর আছে 1। এই দুইটা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে গুণ বের করেন, ধরেন এটা আসবে 9, 9 গুণ 3 আসে 27। কিন্তু শর্টকাট যদি করতে চাই, এই দুইটা 3কে একসঙ্গে লিখলাম, এই দুইটা 3কে আমি একসঙ্গে লিখলাম, লিখে উপরের 2 আর এই 1 যোগ করলাম, 3 হলো। এটাকে করলে তো 27 আসে।
তো এটা আমি প্রমাণ করতে চেষ্টা করতেছি, দুইটা সংখ্যা যদি একরকম থাকে ওই দুইটার পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, দুইটা সংখ্যাকে একসঙ্গে লিখতে পারবো, পাওয়ার গুলাকে যোগ করে নিব। এখন আপনার প্রশ্ন হতে পারে, স্যার আমি তো পাওয়ার কি জিনিস সেটাই চিনি না। পাওয়ার হলো, ধরেন এখানে আছে একটা এক্স, এটার উপরে 2 আছে, এটাকে পাওয়ার বলা হয় আর এটাকে সংখ্যা বলা হয়, এটা সংখ্যা নাম্বার। আর উপরে যেটা থাকে এটা হলো পাওয়ার। তাহলে কি শিখতে পারলাম রুলটা, যে আপনাদের কথা শোনা যাচ্ছে? নেটওয়ার্কের সমস্যার জন্য কথা ডিস্টার্ব হয়, একটু বলেন, কথা শোনা যাচ্ছে তো? তাহলে আমি শেখানোর চেষ্টা করছি, দুইটা সংখ্যা যদি পাওয়ার থাকে, সংখ্যা দুটাকে একসঙ্গে লিখে পাওয়ার দুটো যোগ হবে। আমি খুব স্লোলি আপনাদের পড়াই, পড়ানোর কারণ হলো বেসিক শেখানোর জন্য, যাতে আপনি বুঝতে পারেন খুব ভালো করে। আমি যদি দ্রুত পড়াই, দ্রুত ধরেন আমি 10টা অঙ্ক করাই ফেললাম আপনাকে, কিন্তু আপনি একটা বুঝলেন না, তাহলে তো লাভ হলো না। ধরেন অনেক স্পিডে আমি করাই ফেললাম 10টা অঙ্ক, আপনার একটা মাথায় না ঢুকে যদি, তাহলে তো কোনো এই ক্লাসের কোনো মূল্য নাই। আস্তে আস্তে যদি একটা অঙ্কও শিখেন বা 2টা অঙ্ক শিখতে পারেন, পরীক্ষায় যদি সেটা আপনি সেটার বেসিকে একটা অঙ্ক দিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য প্রফিট। এখন সংখ্যা দুটো একরকম, তাদের মাঝখানে যদি ভাগ চিহ্ন থাকে, তাহলে এই দুইটা সংখ্যাকে একসঙ্গে লেখা যাবে, ভাগের জন্য এই দুইটা পাওয়ারের মাঝখানে বিয়োগ হয়ে যাবে। তাহলে সংখ্যা দুইটার মাঝখানে গুণ থাকলে পাওয়ারের যোগ হয়, সংখ্যা দুইটার মাঝখানে ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হয়। 3 নম্বর সূত্র, এটা সবাই জানে। ধরেন এটা ছোট ক্লাস থেকে শিখে আসতেছি আমরা। ধরেন এখানে এ আছে, এখানে বি আছে, বাইরে যে একটা স্কোয়ার থাকে, তাহলে এর উপরে স্কোয়ার লিখতে হয়, বি এর উপরেও স্কোয়ার লিখতে হয়, ব্র্যাকেট উঠে দিলে দুইটার উপরে যায়। আচ্ছা, 3টার আলোকে একটা অঙ্ক করে দেখি পারি কিনা আমরা। এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, প্রবলেম 1, একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন। প্রশ্ন আমি লিখতেছি, 1 নম্বর অঙ্কটা। এটা দেওয়া আছে, এখন আমাকে এর সমাধান করতে হবে। আমরা ইচ্ছা করলে এই জিনিসটাকে ভাঙতে পারি, কিভাবে ভাঙতে পারি দেখেন। যেহেতু দুইটা সংখ্যা, দুইটার মাঝে যদি গুণ থাকে যোগ হবে, তাহলে যদি ধরেন এখানে এইভাবে লিখে দেয়, তা আপনি তো ইচ্ছা করে এইভাবে লিখতে পারেন। যোগ থাকলে সংখ্যা দুটাকে আলাদা করে, এই সংখ্যাটাকে আলাদা আলাদা লিখে, যোগ থাকলে এদের মাঝে গুণ লিখে দিতে পারেন। বা বিয়োগ থাকলে আমি কি করতে পারি, ভাগ করে ফেলতে পারি। এটা উপরে চলে যাবে, এটা নিচে যাবে, এই জিনিসটাই আমি উল্টা ভাবে এখান থেকে এখানে আসতেছি। সেম, 2 এর উপর n আছে, 2 এর উপর 1 আছে, 2 এর উপর n আছে, 1ও আছে 2 এর উপর। সামনে যে মাইনাসের জন্য এটা নিচে লিখছি, কারণ এই যে দেখেন, যদি নিচে থাকে নিচে একটা মাইনাস লিখতে হয়। এই সূত্রের আলোকে এই জিনিসটাকে ভাঙলাম আমি। প্লাস থাকলে গুণ লিখতে হয়, আর মাইনাস থাকলে ভাগ লিখতে হয়। আপনাকে ক্লিয়ার হয়েছে না এই জিনিসটা? এই সূত্র দুইটার আলোকে আমি ভাঙছি। এই যে এই প্লাস থাকলে গুণ লিখতে হয়, মাইনাস থাকলে, দুইটা পাওয়ার মাইনাস থাকলে ভাগ লিখতে হয়, যে ভাগ লিখছি। এখন আমি এই এনটাকে, যে এই জিনিসটাকে উভয় পক্ষ থেকে কমন নিলাম। এই জিনিসটা দুই জায়গা থেকে নিয়ে নিলাম সামনে। কমন নাও, কমন নাও কি, এখানে এ আছে, এখানে আছে ধরেন এরকম, এ দুই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। এখান থেকে এ নিয়ে নিতে পারেন, এখান থেকে এ নিয়ে নেবেন, এটাকে কমন নেওয়া বলে। কমন নিলাম, কমন নিলে এই জিনিসটা সামনে লিখে ফেললাম। এখান থেকে যেহেতু এটা চলে গেল, তাহলে 1 থাকবে। যদি সব সব এখানে কিছু না থাকে তাহলে 1 দিতে হবে, এখানে কিছু না থাকলে 1 দিতে হবে।
এই উপরে এক পাওয়ারের উপর যেমন একটা এক্স লেখছেন, এটার উপর একটা এক আছে, এটা লিখলেও চলে না লিখলেও চলে। তাহলে এই এক লিখলেও চলে না লিখলেও চলে। এটা একরকম কাটাকাটি চলে গেল। আপনাকে বোঝানোর জন্য আমি কাটাকাটি দেখাইলাম, আপনি কাটাকাটি না দেখালেও চলবে। এখন উপরে থাকে এই যে এই দুইটার, আপনাকে বিজনেস মেথে পাস করতে হলে কমপক্ষে একটা যোগ্যতা লাগবে, সেটা হলো ভগ্নাংশের যোগ বিয়োগ। ভগ্নাংশের যোগ বিয়োগ, যেমন এই জিনিসটা যোগ বিয়োগ করলে কি আসবে, বা উপরে 5 আছে নিচে আছে 9, যোগ উপরে নিচে আছে 2 এখানে আছে 1, এই দুইটা কিভাবে যোগ করে, এই জ্ঞানটা থাকতে হবে বিজনেস মেথে পাস করতে হলে। এই যোগ বিয়োগ যদি না পারেন ভগ্নাংশে, যেটা ক্লাস 5-এ শেখানো হয়েছিল, তাহলে বিজনেস মেথে পাস করা সম্ভব না। শিখতে হবে। এই দুইটা জিনিসের যোগ করতে গেলে লসাগু নিচেরটাকে লিখবো এখানে, এই 2 দিয়ে এই উপরটাকে গুণ করব, এই 2 দিয়ে এই সংখ্যায় যখন গুণ করব, 2 আর 2 মিলে গেলে থাকলো 1, 2 এ 2 কাটা, 2 থেকে 1 চলে গেলে থাকলো 1। এখন এখানে নিচে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। যেমন একটা এ লিখছেন, এটার নিচে একটা 1 আছে মনে মনে, এটা দিলেও চলবে না দিলেও চলবে। আমরা এই 1 টাকা দিলাম না, এই 2 রয়ে গেল, 2 আর 1 যোগ করলাম 3, এটা আমাদের আনসার। বুঝতে পারলে একটু কষ্ট করে ইয়েস লিখেন। আমি খুব ভেঙে ভেঙে বুঝাইছি, আপনার কাছে যদি একটু কঠিন লাগে আপনাকে তাও শিখতে হবে, কারণ এখানে যে কথাগুলো বলছি এখান থেকে এই পর্যন্ত, এটা একেবারে প্রাইমারি লেভেল আর কি, ম্যাথের, আপনার জব রিলেটেড বা বিবিএ রিলেটেড ম্যাথের একেবারেই প্রাইমারি লেভেল আর কি। প্রাইমারি বলতে হচ্ছে একেবারে নিম্ন লেভেলের জ্ঞান, যে কিভাবে ভগ্নাংশ যোগ করতে হবে, কিভাবে বিয়োগ করতে হবে। এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন দিয়ে আপনাকে বুঝাইলাম কিভাবে করতে হয়। থ্যাংক ইউ। না বুঝলে আপনার প্রশ্ন করতে পারেন যে স্যার বুঝি নাই, অঙ্কটা আবার একবার বুঝান। এখন আমি আরেকটা অঙ্ক আপনাদের করাই, ইউনিভার্সিটি কোয়েশ্চেন আরেকটা, যে এই যতটুকু জ্ঞান দিলাম সেই জ্ঞানের আলোকে প্রবলেম 2, যেহেতু আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন, কারণ অনেক স্টুডেন্ট আছে বিবিএ তে আপনারা পড়েন, সেকেন্ড ইয়ারে অনেকে আছে জব করে, বিজনেস করে, হাউস ওয়াইফ, টিচার পাচ্ছে না, বাসায় বসে। এখানে কিন্তু আপনার শেষ বইটা শেষ করার একটা সুযোগ আছে, কিন্তু বাইরে পড়লে তো এই সুযোগটা নাই। তাদেরকে আপনার একটু কষ্ট করে শেয়ার মেনশন করে তারা কিন্তু এই জিনিসটা জেনে যাবে, তাদের উপকার হয়ে যাবে। আর আপনারও সুবিধা, শেয়ার মেনশন করলে কি সুবিধা, ভর্তির ক্ষেত্রে ডিসকাউন্ট পাচ্ছেন, কমপক্ষে 200 থেকে 1000 পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়, 1200 পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়। 2 নাম্বার সুবিধা, যদি আপনি ভর্তিও না হন, নিয়মিত ক্লাস সাজেশন, ওলি স্যারের যে স্পেশাল সাজেশন গুলো, যেগুলো থেকে সবসময় কমন পড়ে, এই জিনিসগুলো কিন্তু আপনি ফ্রিতেই পাচ্ছেন, নোটিফিকেশন পাচ্ছেন, মানে আজকের ক্লাস কখন হবে সেটা আপনি জেনে যাচ্ছেন। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে দিই, এই অঙ্কটা শুরু করে দিলাম, যেহেতু আপনারা আগেটা বুঝতে পারছেন। আমরা আগের রুল অনুযায়ী, যেহেতু এখানে প্লাস আছে, তাই আমরা গুণ দিলাম। যেহেতু প্লাস আছে এই জন্য আমরা গুণ দিলাম। মাইনাস থাকলে, এই যে মাইনাস আছে, তাহলে এটাকে উপরে লিখলাম, এটাকে নিচে লিখলাম। এই জিনিসটা দুই জায়গা থেকে কমন নিয়ে নিলাম। কমন যদি নিয়ে নেই, এই পাশে 3 আর 2 থাকে, আর এই পাশে এটা যদি কমন নিয়ে থাকে 1, নিচে এইটা আর এটাকে কমন নিয়ে নিলাম, এই পাশে থাকে 2 এর উপর স্কোয়ার, আর এটা যখন চলে যাবে থাকে উপরে 1। এটা মিলে গেছে, কাটাকাটি, কাটাকাটি পরীক্ষা হলে দেখানো যাবে না। 2 এবং 3 গুণ করলে 6 হয়, 2 এর উপর স্কোয়ার করলে আসে 4, উপরে আসে 7। এখন এই জায়গাটা ভগ্নাংশের যোগ বিয়োগ, নিচে 2, লসাগু 2, 2 দিয়ে 4 গুণ করলাম 8, 2 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করলাম, 2 এ 2 এ মিলে গেল, থাকলো 1। 8 থেকে 1 চলে গেল 7। এখন আপনাকে এই জায়গায় একটু দেখেন,
তিনটা, একটা দুইটা তিনটা সংখ্যা, তিনটা হলো ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। উপরেরটা উপরে লিখলাম, নিচের যে অংশটা আছে এটাকে উল্টায় দিতে হয়। 2 উপরে চলে যাবে, 7 নিচে চলে যাবে, 7 আর 7 কাটা, এটা হলো 2। এগুলো আমরা একেবারে ক্লাস 5 6 এগুলো শিখে আসছি, এগুলো আবার পড়তে হচ্ছে। ধরেন এখানে 4টা আছে, এ বি সি ডি, 4টা আছে। তো কি করব, এ বি কে লিখবো গুণ সি আর ডি কে উল্টাই দিব, সিটা নিচে দিব, ডিটাকে উপরে দিব। এটা ভগ্নাংশের নিয়ম। আপনি কি এই অঙ্কটা বুঝতে পারছেন? এটা একটু দ্রুত করছি যেহেতু আমাদের এই 2টা সূত্র শেখা হয়ে গেছে। এরকম 9টা সূত্র, টোটাল 9টা সূত্র আছে। 9টা সূত্র করলে সূচক থেকে আপনি অনায়াসে 10টা নাম্বার পরীক্ষায় পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন আমরা আরেকটা ইউনিভার্সিটি অঙ্ক করি। এটা হলো প্রবলেম 5। আপনারা মনে রাখবেন কত কত করতেছি, 1 2 5 করতেছি, 5 নাম্বারটা। না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করার সুযোগ আছে। সূচককে অনেকে বাদ দিয়ে দেয়, কারণ সূচকের অধ্যায়টা খুব কঠিন লাগে। আমার কি আপনাদের কাছে কি এটা কঠিন লাগতেছে? একটু কমেন্ট করেন তো, সূচক কি খুব কঠিন লাগতেছে? অঙ্কগুলা খুব কঠিন লাগতেছে কি? কঠিন লাগলে ইয়েস লেখেন, আর যদি সহজ লাগে বলেন। কঠিন লাগলে লেখেন, কঠিন লাগলে কি লিখবেন? নো লেখেন, নো। আর সহজ হলে ইয়েস লিখেন, বা অন্য কিছু লেখেন, লিখে বুঝাই দেন। তাহলে আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। এখন আপনার প্রশ্ন তো এই শীটের অঙ্কগুলো কেন করব? শীটের অঙ্কগুলো করলে বেসিক হয়ে যায়, এই বেসিকের আলোকে বাকি বইয়ের অঙ্কগুলো করতে হবে না। এখানে যেমন 10টা অঙ্ক আছে, এই 9টা সূত্রের উপর ভিত্তি করে আছে। এই 9টা সূত্র আমি এই 10টা অঙ্কের মাধ্যমে বুঝাই দেবো আপনাকে। পরবর্তী শীটের সবগুলো এবং এক্সারসাইজ যা আছে সব করতে পারবেন। এখন এটা দেওয়া আছে, এত বড় অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় প্রচুর আসছে দেখবেন ইউনিভার্সিটি। এখন এই এক্স দুইটা এক্স কে একসঙ্গে নিয়ে আসলাম। এটা বিজনেস ম্যাথের ক্লাস হচ্ছে চ্যাপ্টার 2 সূচক, সূচকের প্রথম ক্লাস। ঠিক টাইমে ক্লাসে প্রবেশ করবেন। আমি তো আজকে তাও 10 মিনিট দেরি করে ক্লাস শুরু করছি। 8টায় ক্লাস ছিল, 8টা 10 মানে শুরু হয়েছে। আমি যেটা করলাম কাজটা, এটা কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই বলেন তো? আমি যে কাজটা করলাম, এই সূত্র ব্যবহার করলাম। সূত্র কি? দুইটা সংখ্যা একরকম হলে দুইটা সংখ্যাকে একসাথে লিখে ফেলা যায়। এক্স কে দুইটাকে কমন নিয়ে একসাথে লিখে ফেললাম, পাওয়ার দুইটার মাঝখানে বিয়োগ হয়ে যাবে। এক্স দুইটাকে একসঙ্গে রাখলাম, পাওয়ার দুইটার মাঝখানে বিয়োগ, আর পিছনের সংখ্যাগুলো সেম টু সেম, সেম টু সেম, সেম টু সেম থাকবে। যেমন এটা তো চেঞ্জ নাই, এই জন্য এটা এখানে লিখে ফেলছি। আর এ থেকে বি মাইনাস দিছি। এই লাইনটাকে বুঝে গেছেন? এই লাইনটা বুঝলে শেষ, অঙ্ক শেষ। এরপর আর কোনো কঠিন কিছু নাই। আমরা একটা সূত্র জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র 9-এ শিখছিলাম, না জানলে এখন শিখে নেন। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা একটা সূত্রে পড়ে গেছে। কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন এইটাও একটা সূত্রে পড়ে গেছে, বি কিউব মাইনাস সি কিউব। এইটাও সূত্র, সি কিউব মাইনাস এ কিউব। এক্স 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 3x, 3টা এক্স, 3টা এক্স এর মাঝখানে গুণ আছে। গুণ থাকলে কি হয়? গুণ থাকলে যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার গুলার মাঝখানে আমি যোগ লিখে দিতেছি। সবগুলো কাটাকাটি করে যায়, চলে যায়। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, কোনো কিছু থাকে না, জিরো। যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে ওই সংখ্যার মান 1। যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে ওইটার মান হলো 1। 7 নাম্বার সূত্র, সূত্র নাম্বার
7। যে কোনো সংখ্যার উপরে 0 পাওয়ার থাকলে এটার মান 1। ধরেন 1 কোটির উপরে এরকম একটা পাওয়ার আছে 0, এটার মান হলো 1 হবে। তাই এটার মান 1। এটা আপনার আনসার। আজকের ক্লাস করাতে আপনি 3টা অঙ্ক করছেন, 4টা সূত্র শিখে নিছেন। কয়টা সূত্র শিখছেন 3টা অঙ্কে? 4টা। আরো যদি এরকম 2টা ক্লাস করতে পারেন তাহলে কি হয়ে যাবে, এই 9টা সূত্র আপনার মাথায় ঢুকে যাবে। আর 9টা সূত্র করে ফেললে চ্যাপ্টার শেষ। অল্প অল্প শিখেন, ভালো করে শিখেন, যাতে পরীক্ষায় আপনি দিতে পারেন। আবার যাদের তাড়াহুড়া আছে, না স্যার আমি বেশি বেশি পড়তে চাই, তারা হতাশ হওয়ার কিছু নাই। প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সব ভিডিও আছে, যেটা মন চাইতেছে এটা পড়ে নেন। এই পর্যন্ত আছে, এটা নাই, 10 নম্বর চ্যাপ্টার বাদ। এখান থেকে সবগুলো আছে। ধরেন আপনি আজকে নতুন ভর্তি হয়েছেন, সূচক আমি করাচ্ছি, আপনি সেট করে নেন, ম্যাট্রিক্স করে নেন, এগুলা করে নিতে পারেন ইচ্ছে হলে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন এবং গত বছরের রিভিউ গুলো দিতে পারেন। গত 5 বছরের যে প্রশ্ন বা 10 বছরের প্রশ্ন শীটের থেকে সব খুব কমন ছিল, এই জিনিসটা আপনার বন্ধুদের জানাতে পারেন, তারাও আপনার সাথে একসাথে করতে পারবে। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে হাত উঠাতে হবে। আপনি যদি কোয়েশ্চেন করতে চান, আমার সাথে যদি কথা বলতে চান, তাহলে হাত উঠাতে হবে কষ্ট করে। হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ। হ্যান্ড রাইজের একটা অপশন আছে এখানে। আচ্ছা, আমি আপনাকে খুঁজে নিলাম, যেহেতু স্টুডেন্ট কম আছে। বলেন কি প্রশ্ন? আমাকে মাইক অন করে দেওয়া হয়েছে, আপনি কথা বলতে পারবেন আমার সঙ্গে। প্রশ্ন করেন। স্যার, এই যে আপনার লেকচার সিটগুলো করার পর ডিরেক্ট যদি আমি সাজেশন কিনি তাহলে হবে না? মানে আমি বই না কিনে ডিরেক্ট যদি সাজেশন কিনি। আচ্ছা করেন, সমস্যা নেই। লেকচার শিটটা করার পরে ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো জি সলভ স্যার। করার চেষ্টা করেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর বই কিনলে আপনার ইয়ে আছে, এই দীপক কুমার বিশ্বাস বিজনেস ম্যাথ মিলেনিয়াম প্রকাশনী, এটা ভালো। ওই বইটা কিনতে পারেন যদি কেউ কিনতে চান আর কি। আর অন্যগুলো কমার্সের পড়াই, শুধু বিজনেস ম্যাথটা হলো মিলেনিয়াম। কমার্স মিলেনিয়াম বা ব্যতিক্রম কিনলেও চলবে। ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। দোয়া করবেন।